আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ও আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো আমি আমাদের বিক্রমপুরে এই পিঠাটা খুব চলমান, খুব খায় আর কি, ঐতিহ্যবাহী পিঠা এটা। এটা হচ্ছে মোরগ সংসার পিঠা। তার ভিতরে আর কি মাংস দিয়ে করে। এটা হলো মাংসের কিমা। আমি মাংস সেদ্ধ করে চিড়ে নিয়েছি। আমি তো গরু মাংস নিয়েছি, অনেকে মুরগি দিয়ে করে, এই জন্য মোরগ সংসার পিঠা বলে। তো আমি গরু মাংস কি মানে এরকম সেদ্ধ করে এরকম ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, আর সাথে এখানে কাঁচামরিচ কুচি করে দিয়েছি। তা আমার পিঠা বানাতে যা যা লাগবে, আমার হলে এখানে লাগবে হলে মাংসের এই ঝুড়ি, লাগবে কাঁচামরিচ, লাগবে পেঁয়াজ কুচি, লাগবে আদা বাটা, লাগবে রসুন বাটা, লবণ, আর ভাজার জন্য লাগবে তেল, আর মাংস কষাতেও তেল লাগবে। আর হলো আমি অল্প একটু ঘি দিব। ঘিটা আমি মাংসে দিব না, আমি পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি ময়দা। ময়দা মাখাতে আমার ঘি লাগবে। তো শুরু করি, আপনারা থাকেন আমার সাথে। তো আমি প্রথমে আটার ময়দাটা মেখে নেই। ময়দা মাখার পর আমি কিমাটা কষাবো। আমি ময়দার মধ্যে প্রথমে দিব আমি 2 চামচ পরিমাণ ঘি দিব। দিলাম, আমি ঘিটা দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিব, একটু ক্রিসপি হবে। এখন আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব। এই যে আমার ময়দাটা অনেকটা মাখা হয়ে গেছে। এই যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি একটু রেস্টে রাখবো। আমি এখন পিঠার পুরটা বানিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন পিঠার পুরটা বানিয়ে নেব। যেন এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি বেশি তেল দিব না, বেশি তেল দিলে পিঠার ভিতরে যখন পুরটা দিব তখন তেল চকচক করবে, ভালো লাগবে না। শুকনো শুকনো হবে তো মুখটা। তাই আমি এখন পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। এখন আমি আদা রসুন দিয়ে দিব। পেঁয়াজটা বেশি বাড়বো না। দিলাম আদা বাটা, দিলাম রসুন বাটা, দিলাম একটু লবণ, আর দিলাম একটু মরিচের গুঁড়া। আমি কাঁচা মরিচ দিয়েছি, ওই জন্য আমি মরিচের গুঁড়ো কমাই দিলাম, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। আমি মশলা একটু পানি দিয়ে দেবো। আমি এখন একটু এলাচ গুঁড়া দিয়ে দিলাম। যে মাংসের কিমাটা দিয়ে দিব এখন। আমি এখন একটু পানি দিয়ে দিব। মাংসের আরেকটু খেতে হবে, গরম মশলা গ্যারান্টা বের হবে, একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম, একটু সেদ্ধ হোক।
এই যে আমার মাংসটা অনেকটা হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করে নিব। একটু ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। মাংসটা যদি পানি থাকে তাহলে পিঠাটা আমার মুচমুচে হবে না। মাংসটা ভালো করে ভাজতে হবে, না ভাজলে পিঠাটা মুচমুচে হবে না। এবার আর একটু ভেজে নেব। আমার মাংসের কিমাটা হয়ে গেছে, আর পিঠার পুরটা একদম ঝরঝরে করে নিয়েছি আমি। পিঠায় দিলে পিঠাটা মুচমুচা থাকবে। যদি কিমার মধ্যে পানি থাকে তাহলে পিঠাটা মুচমুচা থাকে না। আমি ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। কিন্তু তেল বেশি দেওয়া যাবে না, বেশি তেল দিলেও চপচপ করবে তেলে। অল্প তেলেই রান্না করতে হবে, এটা ঝরঝরা হয়। এই যে আমার ময়দাটা একেবারে সেট হয়ে গেছে। এখন আমি পিঠা বেলে নিব, মানে রুটি বেলে নিব। রুটি বেলে আমি পরিমাণ মতো কেটে কেটে পিঠাগুলো বানাবো। এই যে আমি রুটিগুলা বেলে নিব। এই রুটিগুলা বেলে আমি পিঠা কাটবো। তো আমাদের দেশের বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা এটা। এই পিঠাটা বিক্রমপুরে খুব খায়, আবার আমাদের দেশের খুব ঐতিহ্যবাহী পিঠা। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ওরা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন আমার কথার সাথে আপনাদের কাজে কোনো মিল আছে কিনা। আমি আমার একটা পিঠা ফেলে পুর ভরে নেই। আমি এটা দিয়ে কাটবো, এটা একটা কাটার, 100 মিলিটার কাটার, এটা দিয়ে আমি কেটে নেব। এটা আমি পিঠার পাঁচটা আমি কীভাবে করে ভাঙে আপনারা দেখেন, বেনির মতো করে। আচ্ছা, যা। এই যে আর একটা পিঠা হয়ে গেছে আমার। আমি পিঠাটা কীভাবে ভেঙে নিয়ে দেখেন। এই যে তার ভিতরে আরেকটা মধ্যে পুর দেওয়া হয়ে গেল। এই যে আর একটা পিঠা হয়ে গেল। এই পিঠাগুলো বানানো হয়ে গেছে। মোরগ সংসার পিঠা, বিক্রমপুরের মোরগ সংসার পিঠা। তো পিঠাগুলা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এখন আমি ভেজে নেব। এতক্ষণ বানালাম, তা থাকেন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে যারা ভাজা হচ্ছে, আস্তে আস্তে বাদি, একটু আস্তে আস্তে বাদে পিঠাটা একটু মুচমুচে হয়, এই জন্য সময় নিয়ে ভাজা লাগে। অনেক খোলা ভেজে নিয়েছি, এরকম করে বাকিগুলো সব ভেজে নেব। এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে ভাজা, এখন আমি নামিয়ে নিব। হ্যাঁ প্রিয় দর্শক, আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকে এই পর্যন্তই। আপনাদের শুভকামনা আজকে এই পর্যন্তই। আর একটা পিঠ আমি ভাঙ্গে দেখাই আপনাদেরকে ভিতরটা কেমন হয়েছে। এই যে ভিতরটা এরকম হয়েছে, এটা মাংসের কিমা তো ভিতরটা এরকমই হয়। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, বাড়িতে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।